নির্বাচনের কমিশনের যেসব নিজস্ব কর্মকর্তা আছে, বিশেষ করে জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা যারা আছেন, যাদেরকে সংযুক্ত করা যায় এই কার্যক্রমের মধ্যে আইনগতভাবে আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদেরকে সেখানে সংযুক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, নির্বাচনের সময় যদি দেখা যায়, এটিকে আমরা সবসময় ওভারলুক করে যাই, দেখা যায় খুব কঠোরভাবে প্রতিপালন করা হয় না। সেটি হচ্ছে প্রার্থীদের যে নির্বাচনী ব্যয়, এটি আমরা সুনির্দিষ্ট করে দিয়েছেন মাননীয় কমিশন, আরপিওর মাধ্যমে বিভিন্ন আইনের মাধ্যমে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় আমরা যদি সরলভাবে যদি বিষয়টাকে ভালোভাবে যদি পর্যবেক্ষণ করি, দেখা যায় প্রার্থীগণ সেই সীমার মধ্যে থাকেন না। তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে আর্থিক যে বিষয়গুলো আছে এটির অপব্যবহার করেন। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য, এটিকে মনিটর করার জন্য খুবই এখন একটি সময়ের দাবি। এর জন্য আমি মনে করি আলাদা একটি কর্তৃপক্ষ হওয়া প্রয়োজন। বিশেষ করে জেলা নির্বাচন অফিসার এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আমরা যারা আছি, তাদেরকে এই যে প্রার্থীদের ব্যয় মনিটরিং এর যে বিষয়টি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করার জন্য আমাদেরকে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে আমরা মনে করি স্যার। এছাড়া নির্বাচনের দায়িত্ব যথাযথ পালনের স্বার্থে অন্যান্য যে সকল বিভাগ আছে সে সকল বিভাগের সাথে সমন্বয় করে সামঞ্জস্য রেখে আমাদের মাঠ পর্যায়ে যে সকল পদগুলো রয়েছে, সচিবালয়ে যে সকল পদগুলো রয়েছে, এগুলোকে আসলে আপগ্রেডেশন করা আমি মনে করি একটা সময়ের দাবি। রিটার্নিং অফিসার হিসেবে একটি নির্বাচন তুলে নিয়ে আসার জন্য মাননীয় নির্বাচন কমিশনের কে সহযোগিতা করে, যারা আইনি কাঠামোর মধ্যে সহযোগিতা করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে রিটার্নিং অফিসার। এই আমাদের এসব কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এছাড়াও আমি আরেকটি বিষয় একটু উল্লেখ করবো, প্রশাসনিক কাজে সহযোগিতা করে ভালো করার জন্য প্রশাসনিক আমাদের দায়িত্বটা যেন আমরা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে একটি জেলাতে যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী যারা আছে, আউটসোর্সিং যে সকল কর্মচারী আছে, প্রশাসনিক নিয়ন্ত্রণের স্বার্থে, প্রশাসনিক সুশৃঙ্খলার